আজকের আলোচনায় আমরা প্রবেশ করব মানুষের অন্তরের সেই গভীর স্তরে, যেখানে মন, প্রাণ, জ্ঞান এবং ঈশ্বর সব এক সূত্রে মিলিত হয়। গীতার এই 3টি শ্লোক আমাদের দেখায় কিভাবে জীবনকে শুদ্ধ করা যায়, কিভাবে বন্ধন ভাঙা যায় এবং কিভাবে ঈশ্বরকে উপলব্ধি করা যায়। যেষাং তন্তগতং পাপং জনানাং পুণ্যকর্মণা তে দ্বন্দ্বমোহনীর মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা। এই শ্লোকে ভগবান বলছেন, যাদের অন্তরের পাপ ক্ষয় হয়ে গেছে, যারা নিত্য সৎকর্মের পথে চলেছেন, যারা আনন্দ, দুঃখ, লাভ, ক্ষতি, সুখ, বেদনা এই দ্বন্দ্বগুলো থেকে মুক্ত হতে পেরেছেন, তারাই দৃঢ় সংকল্পে অটল চিত্তে ভগবানের উপাসনা করতে সক্ষম। মানুষের সবচেয়ে বড় যুদ্ধে শত্রু বাইরের কেউ নয়, নিজেরই আকাঙ্ক্ষা, ভয়, সন্দেহ ও অপরাধবোধ। এই অশান্তিগুলো যখন মন থেকে ঝরে পড়ে, তখন মানুষের ভক্তি অটল হয়। ভক্তি মানে অন্ধ বিশ্বাস নয়, এ এক ধ্রুব সিদ্ধান্ত। আমি সত্য, শুদ্ধতা ও ঈশ্বর চিন্তার পথেই চলব। জরামরণমুক্ষায় মমাশ্রিত্য যদি য তে ব্রহ্ম তদ্বিদু কৃৎস্নমধ্যাত্মং কর্ম চাখিলম। এখানে ভগবান বলছেন, যারা মৃত্যু ভয়, বার্ধক্য ও দুঃখ থেকে মুক্তি পেতে চায় এবং আশ্রয় নেয় পরম সত্যের, সত্যিকার ঈশ্বর স্বরূপকে জানার চেষ্টা করে, তারা উপলব্ধি করে ব্রহ্ম কি, আত্মা কি এবং কর্মের প্রকৃত রহস্য কি। আমাদের সবচেয়ে বড় ভয়ের নাম বার্ধক্য, মৃত্যু, ক্ষয়, হারিয়ে যাওয়া। যখন মানুষ বুঝতে পারে আত্মা অমর, চেতনায় চিরন্তন, জন্ম মৃত্যু শুধুই রূপের পরিবর্তন, তখন ভয় হারিয়ে যায়, তখন মন শান্ত হয়। এই শান্ত মনই সত্যকে দেখতে পায়। সাধিভূতাধিদেবং মাং সাধিযোগ্যং চ বিদু প্রয়াণকালে অপি মাংতে বিদুর যুক্তচেতস। এখানে ভগবান বলছেন, যারা জানে ঈশ্বরই সকল জীবের অনুভূতির অধিষ্ঠাত্রী, দেবতাদেরও অধিষ্ঠাতা, সমস্ত যজ্ঞ ও কর্মের নিয়ন্ত্রক, জীবনযুদ্ধের শেষ মুহূর্তেও তারা সহজে ঈশ্বরকে স্মরণ করতে পারে। যে মানুষ জানে আমি নেই কর্তা, আমি কেবল যন্ত্র, কর্তা হলেন তিনি পরম চেতনা, তার জীবনে অহংকার থাকে না, ভয় থাকে না। মৃত্যুর মুহূর্তেও দোলায়িত হয় না মন, কারণ সে জানে জীবন যেমন ঈশ্বরের হাতে, তেমনি মৃত্যু, আর মৃত্যুর ওপারেও আছে চেতনার এক বৃহৎ নির্মল বিস্তার।